নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো, তোর মধ্যে সময় হলো একটা। অনেক সময় আহারে গতকালকে তো অবসর ছিলাম, আজকে একসাথে 3-4টা কাজ পড়ে গেল, আজকে একসাথে কতগুলো চাপ পড়ে গেল, কিন্তু গতকালকে আমি ফ্রি ছিলাম। অথচ গতকালকে যদি আমি একসাথে 1-2টা কাজ করে রাখতাম, আজকে আমার জন্য রিল্যাক্সেবল হয়ে যেত। এই জন্যে সময় চলে যাওয়ার আগে, ব্যস্ততা হওয়ার আগে সময়কে মূল্যায়ন করতে বলা হয়েছে। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করতে বলা হয়েছে। আজরাইল এসে আপনাকে নিয়ে যাবে, তার আগে যদি আপনি কিছু আমল করতে পারেন, এটাকে মূল্যায়ন করতে বলা হয়েছে। তো আমরা যখন কোনো কাজ করবো, যেমন জুমার পর থেকে আপনি আজকে কোনো কাজ নেই, সরকারি বন্ধ, আপনার রাজনীতি করেন সেখানে কোনো কাজ নেই, আপনি মুয়াজ্জিনি করেন আজান আসরের আগে কোনো কাজ নেই, আপনি ব্যবসা করেন দুপুরের পরে কেউ দোকান খুললেও লাভ নাই, এভাবে হয় না। তো এই যে অবসর সময়টা নিয়ে চিন্তা করেন আমি কি করব, তাহলে বাড়িতে স্ত্রী সন্তানদেরকে সময় দেব, এটাও সওয়াব। স্ত্রীকে সময় দিলেন, সন্তানদেরকে সময় দিলেন, তাদের সাথে কোরআন সুন্নাহর কিছু গবেষণা উপস্থাপন করলেন, জুমার আলোচনা যা শুনে গেলেন সেখান থেকে তাদেরকে কিছু শেয়ার করলেন, যে আজকে জুমায় এই চমৎকার আলোচনা হয়েছিল, আজকে জুমায় এই বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল। তো হয়ে গেল। আমরা কিন্তু আমাদের লাইফকে, আমাদের সময়টাকে আমরা নেকিতে পূর্ণ করতে পারি। কিন্তু আমরা করি কি, দুনিয়াবি যত কথা, যত গীবত, এটা জুড়ে দেয়। এই অমুকে কি করছিল যেন, তো অমুকের অনুপস্থিতিতে তার কথাগুলো বলেই যে গীবত চর্চা করলাম। অথচ আমি চুপ থাকলে এই গীবতগুলো থেকে আমি মুক্ত থাকতে পারতাম। আমি কিছুক্ষণ তসবিহ পড়লে আমি নিজে আমল নামায় বা জান্নাতের মধ্যে কিছু বীজ বপন করতে পারতাম। অথচ এই টেন্ডেন্সি আমাদের অনেকেরই থাকে না। প্রিয় সুধী, দ্বিতীয় বিষয় হলো আমাদের আত্মসমালোচনা এবং আমাদের আমলের হিসেব। আজকে 2025 সালের শেষ জুমা, দেখেন কোন কোন সময় আমাদের দিনগুলো চলে যায়। 2024 সাল আমাদের এই শেষ সময়গুলো ছিল অত্যন্ত ভয়াবহ কিছু সময়, আমরা সেগুলো পার করেছি। 25 সাল প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেটাও শেষ হয়ে গেল। অথচ আমরা লিখতে লিখতে, বলতে বলতে মনে হয় যেন চলে যাচ্ছে শেষ। এভাবে করে করে একদিন আমি নাই, একদিন আপনি নাই, একদিন আপনার বাবা নাই, একদিন আপনার মা নাই, একদিন আপনার সন্তান নাই, স্ত্রী নাই, এভাবে করে করে আখেরাত আমরা চলে যাচ্ছি। এই জন্য আমরা যেন আমাদের আত্মসমালোচনা করি, রাতে বিছানায় পিঠ লাগিয়ে অথবা আজকে জুমার দিন বসে বিগত এক সপ্তাহ চিন্তাটা করেন যে গত জুমা থেকে আজকে জুমা 5-35 ওয়াক্ত সালাত আমার উপরে ফরজ ছিল। এই শুক্রবার এসে গত শুক্রবার থেকে একটু অ্যানালাইসিস করি যে জুমার নামাজ ছাড়া আর কোনো পড়ছি কি। গত জুমা আদায় করলাম, আজকে জুমা আসলাম, এমন 2-4 জন মুসল্লি হয়তো পাওয়া যেতেও পারে যারা গত জুমায় আসছে আবার আজকে জুমায় আসছে, যারা প্রত্যেক দিন শুধুমাত্র মাগরিবের নামাজ পড়ছে, প্রত্যেক দিন শুধু আসর আর মাগরিব 2 ওয়াক্ত পড়ছে, এক সপ্তাহের মধ্যে একদিনও ফজর পড়ে নাই, ওই যে ঘুমায়। এক সপ্তাহের মধ্যে একদিনও জহুর পড়ে নাই, জহুরের সময় মিটিং মিছিল থাকে, দোকানপাট থাকে, খাওয়া দাওয়ার ব্যস্ততা থাকে, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে হয়, চাকরি করতে হয়, অফিসে যাইতে হয়, বিদায় জহুরের নামাজ হয় না। তা আপনি হিসেবটা মিলেন না, আমলে মুহাসাবাটা করেন যে দীর্ঘ এই যে একটি সপ্তাহ আমার থেকে গেল, যেতে যেতে দীর্ঘ 1 বছর আমার থেকে শেষ হলো, এতটুকুন সময়ের মধ্যে আমার দ্বারা কোন কোন কাজগুলো হয়েছিল, কোন কোন কাজগুলো হয়নি। আমার আত্মসমালোচনায় এসে, আত্মপর্যালোচনায় এসে, আমলের হিসাব করতে এসে আমাকে এটি উপস্থাপন করতে হবে। ভালো হলে আলহামদুলিল্লাহ, ভালো না হয়ে থাকলে আমি এখনই আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফারের মধ্য দিয়ে আমি নিজে শুধরে যাব। প্রিয় সুধী, আমাদের অনেকে এমন প্ল্যান থাকে যে সামনে রমজান মাস আসলে রমজান থেকে দাড়ি রেখে দেব, রমজান মাস আসলে নামাজ পড়া শুরু করে দেব, এভাবে কোনো কোনো মানুষের প্ল্যান থাকে। আবার কিছু মানুষ এমন করেন, রাত্রে মাহফিল শুনছেন, মাহফিলে বসে সিদ্ধান্ত করেন যে আগামীকাল ফজর থেকে নামাজ শুরু। উনি কিন্তু ভালো চিন্তা করছিলেন, তো বাইদা বাই তিনি ফজর পড়তে পারেন নাই, এই জন্য তিনি জহুর আর পড়লেন না, আসর পড়লেন না। এমন মুসল্লিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, এ ভাই নামাজ পড়ছিলেন, হুজুর ফজর পড়তে পারি নাই, এই জন্য মনটা আর ভালো নেই, এই জন্য আর নামাজ পড়ি নাই। তো আপনি মাসালা কোথায় পেলেন যে ফজর পড়তে পারেন নাই, সেজন্য আপনি জহুর পড়লেন না, আসর পড়লেন না, এই ফতুয়া কোথায় পেলেন আপনি?
কে দিয়েছে আপনাকে এমন ফতুয়া? আপনি ফজরে উঠতে পারলেনই না, ফজর নামাজ পড়তে পারলেনই না, ঠিক আছে, একটা অপরাধ আপনি করছেন, সুযোগ আছে আপনার, পথ আছে, লাইন আছে। লাইনটা জানেন? লাইন হলো আপনি উঠছেন 8টায়, তাহলে 8টায় আপনি উযু গোসল করে নামাজ পড়ে নেন, তাতেও হয়ে যাবে। আপনি উঠছেন 10টায়, পড়ে ফেলেন, হয়ে যাবে। আপনি এর মধ্যে পড়তেই পারেন নাই, জহুর রক্ত হয়ে গেল, আগে আগে মসজিদে আসেন, জোহরের নামাজের আগে ফজরটা এক পাশে দাঁড়িয়ে পড়ে ফেলেন। কে বুঝবে? মানুষ মনে করবে সুন্নত পড়ে। রাস্তা আছে তো। এখন আপনি ফজর পড়তে পারেননি তাই আর নামাজই পড়বেন না আজকে, কেন এমন চিন্তা করলেন? কোথায় পেয়েছেন এই ফতুয়া? কোথায় পেয়েছেন মাসালা? ঠেকার মাসালা সব আছে। আজকে আপনি ফজর উঠতে পারলেন না, হয়তো শয়তান আপনাকে ঘুমিয়ে রেখেছে, আপনাকে হেল্প করছে ঘুমানোর জন্য। সে চায় আপনি যেন ফজর দিয়ে শুরু করতে না পারেন। একজন ইমানদার যদি ফজরের নামাজ জামাতে পড়ে, তাহলে দিনের শুরুতে শয়তানের উপরে সবচেয়ে আঘাত পড়ে এইটা। শয়তান চাইলো আপনাকে ঘুমিয়ে রাখতে, কিন্তু আপনি উঠলেন তো উঠলেন, উযু তো করলেন, মসজিদে এসেই নামাজ পড়লেন জামাতের সাথে। শয়তান বলে যে আমার আত্মহত্যা করা ছাড়া রাস্তা বাকি নাই, আমি কত চেষ্টা করলাম, আসলে নামাজ গিয়ে নামাজ পড়লো, আমার আর কোনো কাজ এখানে নাই। তো শয়তান বলে যে আমি নিজেও এই লোকের সাথে পারলাম না। আর আমাদের মতো এমন মানুষদেরকে শয়তান আবার যখন ঘুমিয়ে রাখে, শয়তান বলে আমি বিজয়, আমি সফল। আমরা কি শয়তানকে সফল করতে চাই নাকি আল্লাহকে খুশি করতে চাই? আল্লাহকে খুশি করতে চাই। মনে থাকবে ইনশাআল্লাহ। তো ফজরের নামাজটুকু যদি আমাদের জামাতে হয়, এটা হলো দিনের শুরুতে প্রথম বিজয়। শয়তানের বিরুদ্ধে প্রথম যুদ্ধ হলো ফজরের নামাজ, এটাই হলো প্রথম যুদ্ধ। এছাড়াও হাদিসে অনেক কথা আছে, আপনি ফজরের নামাজটুকু জামাতের সাথে পড়তে পারলে এটার সাথে আপনার রিজিকের কিছু বিষয় আছে। ফজরের সময় বলা হয়েছে ফজরের নামাজের স্নিগ্ধ বাতাস, এটা হলো ফিউর। কারণ এই সময় ইমানদার মানুষের শ্বাস নিঃশ্বাস হয়েছিল। কারণ এখন তো বেনামাজি সবাই ঘুমায়। আসছে কয়জন যারা ফজর নামাজ পড়বে? ম্যাক্সিমাম এই মানুষগুলো বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসছে, বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায়। তাহলে এই নামাজি মানুষের শ্বাস নিঃশ্বাস ছেড়ে এই বাতাস প্রকম্পিত হচ্ছে নামাজি মানুষের দ্বারা। এই জন্যে ফজরের নামাজ জামাতে পড়ার সাথে রিজিকের সাথে সম্পৃক্ত। ফজরের নামাজ জামাতে পড়ার সাথে একজন মানুষের রোগ মুক্তির সাথে সম্পর্কিত। এই জন্য দেখবেন যে মানুষের নামাজ পড়ে না, এদের ডায়াবেটিস রোগ হয় বেশি। আপনি দেখবেন হেঁটে এসে এসে নামাজ পড়তেছেন, অটোমেটিক ডায়াবেটিসের রোগের কাজ আপনার হয়ে গেছে। নামাজ পড়তে আসেন, যান সকালে, আপনার রোগ মুক্ত। আর উনি তো একদিনও ওঠে না, এই জন্য আল্লাহ এমন রোগ দিছে, নামাজ পড়বি না পড়বি তোর সিদ্ধান্ত, কিন্তু তোর দৌড়ে দেবো সকালবেলা 3 কিলোমিটার 4 কিলোমিটার 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা। কেন নামাজ পড়তে আসো না? এই জন্য দৌড়াইতে হবে, তোমার ঘাম ঝরাতে হবে। তো ফজরের নামাজ যদি আমরা যারা জামাতের সাথে আদায় করতে পারি, এটা হলো শয়তানের বিরুদ্ধে একজন ইমানদারের দিনের শুরুতে প্রথম বিজয়। আমরা সেটাই করতে চাই। দ্বিতীয় কথা হলো, শয়তান ওই লোকটার ব্যাপারে তার আশা ছেড়ে দেয়, জোর আর আমার এই লোকের আর খোঁচান আমার দরকার নাই, যিনি ফজরের নামাজ পড়িয়ে ফেলছে তার লগে আমার আর খোঁচাখুচির দরকার নেই, আমি আরেকজনের ধারে যাই। এই জন্য আমরা সবসময় যাইতে হবে শয়তান কোনটা চায়, আমি তার বিপরীত। ফজরের সময় অ্যালার্ম দিলে দেখবেন শয়তান এসে আপনাকে আবার ঘুম লাগানোর জন্য বিভিন্ন মনে মনে পরামর্শ দিবে যে আরেকটু ঘুমাও না, এখনো সময় আছে তো, এখনো 20 মিনিট 10 মিনিট। আপনি কারো কোনো কথা শোনা, উঠেই ইস্তেঞ্জা সেরে উজু করে আপনি সরাসরি মসজিদে চলে যাবেন, জামাতে নামাজটুকু আদায় করবেন। এই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার সাথে রিজিকের সাথে, সুস্থতার সাথে, ইমানদারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সম্পর্কিত। আল্লাহ কবুল করুক বলে আমিন। সম্মানিত সুধী, ফজরের সময় আপনি যখন মসজিদে আসলেন, এখানে কতগুলো আমলের সমারোহ আপনার আমল নামে জড়িয়ে গেল। যিনি শুয়ে আছেন তা আছেন, ঘুমাচ্ছেন, তার আমল নামা বিসমিল্লাহ বলে খাতা খুললেই শূন্য, খাতা খুললেই জিরো। কারণ ফজরের সময় দুজন ফেরেশতা পরিবর্তন হয়েছিল, নতুন দুজন এসেছিল, এসে দেখে তিনি ঘুমায়। ঘুমাতে আমরা তো চাই এমন যে আমার খাতাটা খুললেই যেন আমলে ভরপুর থাকে, এটা তো চাই আমরা। তো চাইলে খাতায় তো উঠাতে হবে, শুয়ে থাকলে তো উঠবে না। আর যেই লোকটা ফজর পড়লেন, দেখেন প্রথমে তার সুন্নত যোগ হলো, ফরজ যোগ হলো, মসজিদে আসা যাওয়া এটা যোগ হলো, জামাতের সওয়াব যুক্ত হলো, শেষে তাসবিহ ফাতিমের সওয়াব যুক্ত হলো, আয়াতুল কুরসির সওয়াব যুক্ত হলো, এবং সূরা হাশরের শেষ 3 আয়াত ওগুলোও যুক্ত হলো। ফলে আপনি এক ফজর দিয়ে আপনার আমল নামাটা বিশাল এক স্তূপ করে ফেললেন। সুবহানাল্লাহ।
এটা যদি করতে পারেন তখন শয়তান ওই খাতার দিকে তাকে, ওকে আমি সরি, এই লোকের কাছে থাকার সুযোগ নাই। ফজর যেহেতু শীতের মধ্যে পড়ছে, উনি জোহর এমনিতেই পড়বে। আপনার কাছে তখন এমন লাগবে, আরে আজকে ফজরটা জামাতে পড়ছি, জোহরটাও জামাতে পড়বো। আপনার নিজের নফস আপনাকে টানবে, ডাকবে, আজান হইছে, আজকে তো ফজরটা জামাতে ছিল, জোহরটা যেন মিস না হয়, আসর যেন মিস না হয়, মাগরিব না হয়, এশা যেন না হয়। তখন আপনার নফস আত্মা আপনাকে ডাকবে, বলবে। দেখবেন জুমার দিন, রমজানের সময় যেভাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, জুমার দিনে এমন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকে। শয়তান একটা শৃঙ্খলার মধ্যে থাকে, ইমানদারদেরকে কল্যাণকর ফেরেশতার আহ্বান জানাতে থাকে। এজন্য অন্যদিন কোনো ইমানদার নামাজ না পড়লেও জুমাবার আসার পরে তার কাছে মনে হয় যেন আজকে তো শুক্রবার, আজকে তো জুমাবার, আজকে তো মসজিদে যেতেই হবে আমাকে, ঠিক কিনা? অন্য দিন জোহরের সময় মুসল্লি নাই, এক কাতার দু কাতার, কিন্তু জুমার দিন একজন ইমানদার তিনি সকাল থেকে প্রস্তুতি গ্রহণ করেন। তিনি জানেন আজকে পবিত্রতম দিন, এই দিনে তিনি সকাল থেকেই মানসিকভাবে পরিপূর্ণ রেস্ট করে, সুস্থ থেকে ভালো করে খেয়ে দিয়ে প্রস্তুতি গ্রহণ করে নতুন জামা কাপড় পরে আগে ভাগে মসজিদে চলে আসে। আজকে আলোচনা শুনতে হবে, নামাজ পড়তে হবে জুমার দিন। সেই সাথে দেখবেন আপনার হৃদয়টা প্রফুল্ল হয়ে যায়, আপনার কাছে মনে হয় যে না, পাঞ্জাবিটা খুলবো না, আসরের নামাজও পড়বো, মাগরিবটাও পড়ি, জামাটা গায়েই থাকুক, টুপিটাও থাকুক। তার মানে আপনি যখন এই সলাতের জন্য অগ্রসর হয়ে গেলেন, কল্যাণকর ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফারের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে বছরের শেষ জুমাতে আমরা আহ্বান জানাবো, আমরা যেন আমাদের আমলগুলোর প্রতি একটু যত্নশীল হই, আমাদের আমলগুলোর প্রতি আমরা যেন আরেকটু বেশি ইমপ্যাক্ট যোগাই, আমরা যেন নিজেদেরকে আমলের সাথে অগ্রসর করিয়ে জড়িয়ে নেই। যত বেশি আপনি আমলের সাথে জড়াবেন, ততই দেখবেন যে মনে হয় যেন মানলাহুল মাওলা ফালাহুল কুল, আপনি যেন আল্লাহর হয়ে যাচ্ছেন, আপনার কাছে সব ভালো লাগবে। তৃতীয় নম্বর বিষয় হলো তওবা এবং ইস্তেগফার প্রদান করা। আজকে বছরের শেষ জুমা হওয়ার কারণে আপনি এই পুরো বছরটা একটু ফিল করেন, অনুভব করেন, এই বছরটায় কি কি অপরাধ ছিল আপনার, ডেঞ্জারাস পূর্ণ অপরাধ কি কি করেছিলেন। কোনো মানুষকে খুন করেছেন, কোনো মানুষকে খুন করার পরামর্শ দিয়েছেন, কারোর প্রতি জুলুম করেছেন, জুলুম করার জন্য কাউকে আপনি লাগিয়ে দিয়েছেন, আপনি জেনাবে বিচার করেছেন, আপনি ঘুষ খেয়েছেন, আপনি কোনো মানুষের সাথে প্রতারণা করেছেন, আপনি কাউকে ঠকিয়েছেন। এই বছর শেষে এসে আপনি এগুলো সব মনে করেন, করে হাক্কুল ইবাদ যদি হয় তাহলে সে বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে যে ভাই তোমার সাথে আমি একদিন জুলুম করছিলাম, মাফ করে দাও। ভাই আপনার দোকান থেকে মাল কিনতে এসে একটা চুরি করে নিয়ে গেছিলাম, এটার দামটা একটু রেখে দেন। ভাই আপনার সাথে না, বরং আপনার ব্যাপারে একটা মিথ্যা তহমত, আপনার ক্ষতি করতে চেয়ে আমি অমুকের কাছে একটা মিথ্যা প্রবাদ আমি করেছিলাম, আমাকে ক্ষমা করে দেন। যেটা বান্দার সাথে সম্পৃক্ত, বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। এটা অনেক ডেঞ্জারাস বিষয় কিন্তু। আর যেটা স্বয়ং আল্লাহর সাথে সম্পর্কিত, মানে নামাজ পড়েন নাই, রোজা হয় নাই, জাকাত দেন নাই, সদকা করেন নাই, সালাম দেন নাই, আল্লাহর বিধান, পর্দার বিধান এগুলো আপনি পালন করেন নাই, তাহলে সেজন্য আল্লাহর কাছে বলতে হবে। হাক্কুল্লাহ যেগুলো, এগুলো আল্লাহ ক্ষমা করার দায়িত্ব আল্লাহর। কিন্তু বান্দার সাথে যেগুলো আল্লাহ বলে দিয়েছেন সেইগুলো ক্ষমার দায়িত্ব আমার না, সেগুলো বান্দার থেকে ক্ষমা চাইতে হবে। এই জন্যে আমরা বলছি যে আমরা বান্দার অধিকারগুলো স্বয়ং তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া, যেগুলো আল্লাহর সেগুলো আল্লাহর কাছেই বলা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব কিছু ক্ষমা করে দেওয়ার মালিক। আমাদের যত কিছু আছে সব কিছু ক্ষমা করে দেওয়ার মাত্র আছেই শুধু একজন, তিনি কে? আমাদের আল্লাহ। এজন্য আমরা যেন আমাদের সকল অপরাধের জন্য আমরা যেন আল্লাহর কাছেই ক্ষমা চাই, তিনি কেবলমাত্র ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর ভয় আমাদের অন্তঃকরণে থাকতে হবে, আল্লাহর প্রেম আমাদের মধ্যে থাকতে হবে, আল্লাহর জন্যই সকল কাজের নিবেদন, এটা আমাদের মধ্যে থাকতে হবে। সম্মানিত সুধী, চতুর্থ নম্বর হলো নতুন বছরের জন্য আমাদের ইমানি জায়গা থেকে আমাদের কিছু অঙ্গীকার করতে হবে। ইমানি জায়গার অঙ্গীকার যেভাবে আমরা মাঝে মধ্যে করি, এই রমজান থেকেই আমি নামাজ শুরু করব, আগামীকাল ফজর থেকে নামাজ আর ছাড়বো না, এভাবে তো হয়। আপনি প্রথমে বসে আপনি অ্যানালাইসিস করবেন, ইহতিসাব করবেন যে 2025 সাল তো আজকে শেষ জুমা, আগামী জুমা তো পরবর্তী 26-এ চলে যাবে,
তো আগামী বছরের 1 তারিখ থেকে আমি কি কি প্ল্যান করবো এটা একটা করে ফেলেন। কোন কোন কাজে ভালো হতে চান, কোন কোন বিষয়গুলো আপনি শোধরাতে চান, কোন কোন অপরাধগুলো আপনি মুছে ফেলতে চান, কোন কোন দোষগুলো আর করতে চান না, কোন কোন নেক কাজগুলো আপনি এতদিন ডিনাই করেছেন অথবা অমনোযোগী ছিলেন অথবা গুরুত্ব দেননি, আপনি সেগুলোর প্রতি গুরুত্ব দেবেন। এইভাবে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। নতুন বছরের জন্য আমাদের অঙ্গীকার হতে হবে, অঙ্গীকার, ওয়াদা আল্লাহর সাথে, যে আল্লাহ নতুন বছর থেকে আমি প্রার্থনা করি আমি 1 তারিখ থেকে একদম নামাজ পুরোপুরি শুরু করে দিলাম। নতুন বছর থেকে আমি আর দাড়িগুলো কাটবো না। নতুন বছরে আমি আর কাউকে ঠকাবো না। নতুন বছর থেকে আল্লাহ আমি আমার প্রতিবেশী, স্ত্রী, সন্তান কারো হক নষ্ট করব না। এভাবে করে নতুন বছরের কিছু অঙ্গীকার আমাদের নিতে হবে। আপনি অঙ্গীকার নেবেন, আপনাকে দুনিয়ার কেউ সাহায্য না করলেও একজন সাহায্য করার অঙ্গীকার করেছেন, তিনি কে? আল্লাহ। যেন আল্লাহর কাছে যেন আমরা দ্বারস্থ হই, তার কাছেই যেন আমরা আমাদের সকল কিছু বলি। আল্লাহ তাআলাই আমাদের সকল কিছু করবেন, যেন আল্লাহর কাছে আমাদের সকল সাহায্য এবং প্রার্থনা। আমাদের বছর শেষের সাথে সাথে আমাদের একটু মৃত্যুর স্মরণ করা দরকার আছে। মৃত্যু আমাদের অবধারিত, নির্ধারিত, কিন্তু কখন কোন সময় এটা তো আমরা জানি না। না জানার কারণে এটা নিয়ে আসলে আমরা আশা ছেড়ে দিয়েছি। কেউ আশা ছেড়ে দিয়েছে এমন দূর যখন মরি মরি যা হয় তা হবেই, কিন্তু কারো চিন্তা হলো এমন না, আমি যখন মরবো ঠিক আছে, তবে আমি কি সবসময় প্রস্তুত করিয়ে রাখবো। আমি প্রস্তুত থাকতে থাকবো, যখন চলে যাওয়ার চলে যাব। কিন্তু কোনো মানুষের হিসাবটা হলো এমন, দূরও যা ইচ্ছা করতে থাকি, যখন চলে গেলে গেলাম, যেখানে যাইলাম। আমাদের থাকা দরকার কোনটা? ইমানদারের আমাদের থাকতে হবে এমন যে আল্লাহ যখন ডাকবেন আমি চলে যাব, থাকবার সুযোগ নেই, তবে আমি ঈমানের সাথে যেতে চাই, আমি সম্মানের সাথে যেতে চাই, আমি জান্নাতের মেহমান হয়েই যেতে চাই। যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনার দ্বারা কখনো নামাজ ছেড়ে দেওয়ার প্রশ্নই আসবে না। ওয়াক্ত হবে তো নামাজ পড়বেন। ঈমানদাররা এটাই করে। তিনি বাড়ি থেকে রওনা করেছেন, তিনি জানেন পথের মধ্যে অ্যাক্সিডেন্ট করে আমি মারা যেতে পারি, তো তিনি সেখানে কি আর বসে থাকবেন না দিলে যাব না? আমি রওনা করলাম, পথে মরবো তো মরবো, সেটা আল্লাহর সিদ্ধান্ত যদি হয়ে থাকে আমি মেনে নিতে হবে। এই তো। আবার একজন ইমানদার তিনি চিন্তা করেন, আমি যখন মরি সেটা তো আমি জানি না, আজকেও মরতে পারি, 2 বছর পরেও মরতে পারি, 10 বছর পরেও মরতে পারি, 50 বছরও বেঁচে থাকতে পারি। এরকম না বিষয়টা? 60-70 বছর বেঁচে থাকতে পারি, কিছুই তো জানি না। তা আমার করণীয় কি? আমি আমার প্রত্যেকটি সময়কে পজিটিভলি আমি ব্যয় করব। কাউকে ঠকাবো না, কাউকে মারবো না, আমি জুলুম করবো না, অত্যাচার করবো না, নির্যাতন করবো না। এদিকে সব নিষেধগুলো বাদ দিয়ে চলবো, আর এদিকে সবগুলো পালনীয় বিষয়গুলো আমি গুরুত্ব দিয়ে চলবো। আমি চাইবো যে আমার থেকে যেন নামাজগুলো বাতিল হয়ে না যায়। আমি চাইবো পর্দার বিধানগুলো আমার দ্বারা যেন লঙ্ঘিত না হয়। আমি চাইবো রমজানের রোজা সবগুলো রেখে দিতে। আমি চাইবো যাকাতের বিধান পালন করতে। আমি চাইবো আমার উপরে হজ আবশ্যক হয়ে থাকলে সেটা পালন করতে। মানে আমি সকল কাজগুলো আমি করবো, এদিকে সকল অন্যায়গুলো ছেড়ে দিব। যখন আজরাইলে চলে আসবে আমি বিদায় হয়ে জান্নাতেই চলে যাব। সুবহানাল্লাহ পড়েন। আর কোন মানুষ শৃঙ্খলার বাহিরে চলেন, যেমন মন চায় তেমন করেন, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, এই সিস্টেমের নয়। একজন ইমানদার কখনো এই স্লোগানে বিশ্বাসী নয়। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই কথার বিশ্বাসী কোনো ইমানদার না। ইমানদার মনে করে আমি যতদিন থাকবো এই জমিনে আল্লাহর সন্তুষ্টি নিয়েই বেঁচে থাকবো, আল্লাহর বিধানগুলো পালন করেই যাব। যখন আল্লাহর হুকুমে চলে যাব আমি যেন জান্নাতেই যেতে পারি, সেভাবেই আমি আমাকে প্রস্তুতি গ্রহণ করাবো। একজন ইমানদার এটাই হবে তার কাজ, এটাই হবে তার করণীয়। তো যেটা বলছিলাম যে মৃত্যুর বিষয়টা আমাদের সবসময় অন্ত করে রাখতে হবে। যতবার মৃত্যুর চিন্তা করবেন অপরাধ আসবে না। আপনি একজনকে মারবেন, যে আমি মারবো কেন, আমি তো আজকে মারা যেতে পারি, আমার সন্তানগুলোর কি হবে? নামাজ পড়তে দাঁড়ান, আপনি মৃত্যুর কথা চিন্তা করে দাঁড়ান, যে আমার মনে শেষ নামাজ। আপনাকে যদি বলা হয় নামাজ শেষ করে এরপরে তোমাকে ফাঁসি দেওয়া হবে, তা আপনি তো মনে করতে পারেন যে শেষ নামাজ তো ভালো করে পড়ি,
মনোযোগ দিয়ে পড়ি, সূরাটা একটু বড় নেই, তাসবিহ 2 বার বাড়াইয়া পড়ি, রুকুতে একটু সময় দেই, সাজদা একটু সময় দেই, মুনাজাত একটু আল্লাহর কাছে কাঁদি। কিন্তু যখন আপনার মৃত্যুর চিন্তাটা যখন নাই, তখন দেখবেন কোথায় রুকু, কোথায় সাজদা, কি মুনাজাত, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা, মানে কি বলছে খবর নাই কোনো। আর আপনি যদি জানতেন এটা আপনার শেষ মুনাজাত, মুনাজাত মানে হলো আল্লাহর সাথে কানে মুখে কথা বলা। আমরা বলি না কানে কানে কথা বলা, এটার মূল অর্থ কি? কানে মুখে কথা বলা। মনে হয় যেন আপনি আল্লাহ তাআলার কানের মধ্যে বলতেছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করো, আল্লাহ আমার রিজিক বাড়াও, আল্লাহ আমার হায়াত বাড়াও, আল্লাহ আমার আমলের বরকত দান করো। মনে হয় যেন আল্লাহর কানের কাছে দাঁড়িয়ে আপনি আল্লাহর কানের মধ্যে কথাগুলো দিচ্ছেন। এই হলো আমার প্রত্যাশা, এই হলো আমার কাজ। আমি যদি জানতাম এটা আমার শেষ মুনাজাত, তাহলে তার মধ্যে তো একটু সময় ব্যয় করে আমি বলে যেতাম, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, আমাকে ইমানদার নসিব করো, আমাকে ইমানের সাথে তুমি আমাকে নাও। কিন্তু আমি তো জানি না কখন যাব, তাই আশা ছেড়ে দিয়েই দৌড়াচ্ছি যখন, তখন আর আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আমিন অথবা মুনাজাত না দিয়ে আমি দৌড়। আমার ওই যে ব্যস্ততা আছে, এটা ইমানদারের কাজ না। ইমানদাররা সব সময় মনে রাখবে যে আমি মরে যাব যে কোনো সময়, তাই কোনো আমল আমি রেখে যাব না। আমার ব্যক্তিগত কাজ পরে, কিন্তু আমার আমলের কাজটা আগে। ইমানদার করবে এটা। আর যিনি মুসলমান হওয়া সত্ত্বেও আমলের প্রতি গুরুত্ব না দিয়ে, ওনাকে এখন সমাবেশেই থাকতে হবে, ওনাকে এখন ক্লাসেই সময় ব্যয় করতে হবে, ওখানে ওনাকে এখনো বেচাকিনা করতে হবে। কিছু মানুষ এখনো বিলের মধ্যে কাজ করতেছে, এখনো তিনি কাজ করেন, আরে নামাজে গিয়ে হবে কি? এখনো 2-1 আমার মানুষ আছে। কিছু মানুষ দেখে দেখেন এখনো দোকান খোলা, এখনো ব্যবসা করছে। কিন্তু কিছু মানুষ আজানের আগে দোকান বন্ধ করে কিন্তু মসজিদে এসে বসে গেছে। তা একটা পার্থক্য হবে না? যিনি দোকানের ব্যবসা বন্ধ করে, দুনিয়ার লাভ বন্ধ করে দিয়ে এসে আখেরাতের লাভে বসে গেলেন, আল্লাহ কি তাকে মাহরুম করবেন? ওই লোক বিক্রি করে যা পাইতো, তার থেকে যদি এই লোকটাকে কম দেওয়াই হতো, তাহলে উনি আসবেন বা কেন? আপনার কি মনে হয় যে বেচা কিনায় যা হবে তার থেকে আল্লাহ কম দেন? মনে হয় এমন না। বরং বেচা কিনায় যেই কয় টাকা হতো, যা লাভ হতো, আল্লাহ আপনাকে এখানে করে ঘন্টা পোষায় দিবেন, তার থেকে বেশি দিবেন। এই দেওয়াটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যখন দেখলেন আমার বান্দা দুনিয়ার ব্যবসা ছেড়ে দিয়ে এসে মসজিদে বসে গেছে, তো তাকে আমি ঠকাতে পারবো না। আল্লাহ কাউকে ঠকাতে জানেন না, আল্লাহ কাউকে হারায় না। যেই লোকটি এখনো বিলের মধ্যে কাজ করেন, আর যেই লোকটি 10টা বাজে কাজ ছেড়ে দিয়ে মসজিদের প্রস্তুতি নিয়ে চলে আসলো, তো ওই লোক কাজ করে যা পাবে, এই লোক মসজিদে এসে তার থেকে যদি কমই পায়, সমানও পায়, তাহলে মসজিদ আসবে কেন? বোঝেন নাই কথা? আপনাদের কি মনে হয় যে মসজিদে আসে তিনি সমান সমান পাইতেছেন? ওই লোক বিলে কাজ করে যা পায় আর মসজিদে সব যা পায়, এটা সমান সমান? এমন কি সন্দেহ হয়? না, বরং আল্লাহ নিজে এটা দিচ্ছেন। আল্লাহ যেটা দিবেন সেটা কম না, সেটা বেশি, অনেক বেশি, অনেক বেশি। তো হয়তো আপনি আমি দেখি না, মাঝে মধ্যে আবার আমরা কি আফসোস করি, আহা আমি দোকানটা বন্ধ করে গেলাম, এরপরে নাকি 2জন কাস্টমার আসছে 2000 টাকা বেচছে, 2000 টাকা বিক্রি করছে, আমি যাওয়ার পর আমি থাকলে তো টাকাটা আমি পাইতাম না। এটা বলে আপনি আবার ভুল করতেছেন। ও যদি 2000 টাকা পেয়ে থাকে, আপনি বিশ্বাসটা করবেন, তাইলে আমি পাইছি 4000 টাকা। আমাকে আল্লাহ আগে যাওয়ার জন্য যে সব দিছেন, এটা দাম তাহলে 4000 টাকা। আমি আমার মিটিং রেখে যে চলে আসছি, মিটিংয়ে থাকলে যদি দুপুরে খাবারটা গ্রহণ করতাম, আসার কারণে নামাজ পড়তে আসার কারণে খাবারটা হারিয়ে ফেললাম, তাহলে খাবারের দাম যদি 100 হয়, তাহলে মসজিদে গিয়ে পাইছি 200। এটা কি সন্দেহ লাগে? এটা দিবেন কে? আল্লাহ। এই দেওয়াটা আল্লাহর। আল্লাহ ওইটা সুদে গুণে আপনাকে পোষাইয়া দিবেন। এই জন্য আল্লাহটার থেকে কখনো আমরা নিজেদেরকে মাহরুম করব না, যেটা দিবেন আল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ বলছেন, আমার বানি আদমরা যদি কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাই যদি হাত তুলে একসাথে আমি আল্লাহকে বলে, আল্লাহ আমাকে এটা দাও ওইটা দাও, প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ও চায় আর আমি দেইও, এরপরে আমার যে রাজত্বের, যে ক্ষমতার, যে রিজিকের ধন ভান্ডার আছে, সেখান থেকে 1 ইঞ্চিও কমে যাবে না। সুবহানাল্লাহ। এমন সন্দেহ তো আমরা করিও না যে আমরা তো খাইতেছি খাইতেছি, আল্লাহ 2030 সালে মনে হয় খাবারটা আবার আর থাকবে না, আর মনে হয় গ্যাস উঠবে না, আর তেল মনে হয় আসবে না, ধান মনে হয় আর হবে না। এরকম কোনো কিছু না। আল্লাহ বলেই দিয়েছেন যে রিজিকের উপরে যারা তাওয়াক্কুল করো, তাদের প্রতি ভরসার কথা হলো এইটা, সব মানুষকে আমাদের যারা আসবে, সবাই যদি একসাথে হাত তুলে প্রত্যেকে এক একটা স্বর্ণের পাহাড় আমার থেকে নিয়ে যাও,
আরে অল্প একটু স্বর্ণ পাইলে তো সারা জীবন বসে বসে খেয়ে যেতে পারে। আর স্বর্ণের পাহাড় যদি আল্লাহ থেকে চেয়ে নেওয়া হয়, আল্লাহ বলছেন আমার যে ধনভাণ্ডার আছে এই ধনভাণ্ডার থেকে একটা ইঞ্চিও তারা কমাতে পারবে না। এই হলো আমার রিজিকের ধনভাণ্ডার। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যে আমরা যদি আল্লাহর জন্য করি, তিনি আমাদেরকে পোষাইয়া দিবেন, তিনি আমাদেরকে বেশি দিবেন, তিনি আমাদেরকে অনেক বেশি দিবেন। যেই বেশি দেওয়াটা এই জগতে দেখব না, এখানে আমার বুঝ হবে না। আপনি নামাজ পড়ছেন, কতটুকু সওয়াব পাইছেন দেখেন না। 10 টাকা দিয়ে 20 টাকার সওয়াব না 5 টাকার সওয়াব পাইছেন তাও বুঝলেন না। মসজিদে 5 ব্যাগ সিমেন্ট দিয়ে চলে গেলেন, 5 ব্যাগের সিমেন্টের টাকা দিয়ে দিলাম, আপনি মনে করছেন লস করে ফেলছেন। মসজিদ নির্মাণ হবে, আপনি 10,000 টাকা লিখাইছেন, আপনি কি মনে করছেন না 10,000 টাকা লেখা কি ঠকে গেলেন? কিন্তু আপনার মতো সম ব্যবসায়ী আরেকজন আছে, উনি 1 টাকাও লেখাইলেন না, তো আপনি কি হেরে গেলেন? না, আপনাকে আল্লাহ যে দিবেন সেটা শুধু 10,000 টাকার দেওয়া না, সেই দেওয়া যে কি দেওয়া এটা এই জগতে আমরা দেখিও না, দেখাতেও পারবো। তবে হাদিস থেকে বলা যায় যে আপনার দেওয়াটা আল্লাহ নিজ কুদরতি হাতে দেবেন, আপনার দেওয়াটা হবে অনেক বিশাল, প্রাপ্তিটা অনেক বড়। অতএব আশা হতো না হয়ে, আশা ছেড়ে না দিয়ে আল্লাহর উপরে ন্যস্ত থেকে আমাদের কাজগুলো করতে হবে। প্রিয় সুধী, আজকের এই 2025 সালের এই সমাপনী জুমায় আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যে আমরা আমাদের এই শেষ জুমাতে আমরা যেন আমাদের পরিবারের জন্য, আমাদের সমাজের জন্য সবার কাছে দোয়া করতে পারি। দেখেন, রমজান যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তাআলার জায়গা থেকে গুরুত্ব দিন দিন আরো বাড়াইয়া দেন, মানে শেষ সময়গুলোতে গুরুত্ব আরো বেড়ে যায়। বছর আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আজকে 26 তারিখ, আগামী জুমা আসতে আসতে 2 তারিখ বেজে যাবে। তো যেহেতু বছর শেষের দিকে, আমার আল্লাহ তাআলাও আমাদের জন্য এই শেষের দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ করবেন। এবং আল্লাহ তাআলার ঘোষণা যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ পৃথিবীর যেদিন সৃষ্টি করলাম সেদিনই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমি পৃথিবীকে 12 মাসে চালাবো। কত মাসে বলেন সবাই? 12টা মাসে চালাবো, সেই সিদ্ধান্ত করি আল্লাহ করছেন। এখন আল্লাহ দিয়েছেন আরবি মাস, আপনারা বানাইছেন বাংলা মাস, ইংরেজি মাস, কিন্তু মাসকে 13টা বানানো গেছে। আল্লাহ তাআলা এই যে চন্দ্র এবং সূর্যের, প্রত্যেক দিন সূর্য দিয়ে দিন কাউন্ট হয়, চন্দ্র দিয়ে মাস কাউন্ট হয়। এই তো চন্দ্র আমাদেরকে মাসের ইঙ্গিত দেয়। প্রত্যেক মাসের মধ্যখানে 14 তারিখ দিবাগত রজনীতে 4টা একদম ফুল মুন হয়ে যায়, পরিপূর্ণ চাঁদের রূপ নেয়। আমরা বুঝলাম এখন মাসের মধ্য সময়। আবার আস্তে 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 করে কমে যায়, তাহলে আমরা বুঝি মাসের আমার শেষ হয়ে গেল। আবার আরবে নতুন মাস শুরু, নতুন চিকন করে একটা বাঁকা চাঁদ উঠে যায়, তাকে হেলাল বলা হয়। নতুন চাঁদ উঠে আবার আস্তে 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 বড় হতে থাকে। আমরা জানি তারিখ বাড়তেছে। চাঁদ দেখলে মানুষ বলতে পারে আজকে 13 তারিখ, চাঁদ দেখলে বলতে পারে আজকে 5 তারিখ। ওই যে চাঁদ প্রথম দিন চিকন সরু থাকে, তারপরে আস্তে 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 বৃদ্ধি হতে থাকে। 14 দিনের মাথায় গিয়ে এটা একদম ফুল মুন পরিপূর্ণ চাঁদের রূপ নিয়ে নেয়। তো যারা জ্ঞানী মানুষ তারা জানে, দেখলেই বুঝে যে আজকে চাঁদ দেখে তিনি তারিখ বলতে পারেন। তিনি ঘড়ি জানেন না, এমন মানুষ আছে তিনি ঘড়ি বুঝেন না, কিন্তু এটা দেখে বুঝেন। আমরা তো এমন মানুষ যারা বিজ্ঞানের আবিষ্কার পেয়ে পেয়ে নিজেরা সব বোকা হয়ে গেছে। আগের সময় মানুষ বা এখনো যারা বুড়ো মানুষ ওই সূর্যের দিকে তাকায়, এখন 1টা বাজে, আবার সূর্য তাকে বলে এখন 11টা বাজে। সূর্য তাকে উনি বলতে পারে এখন 3টা বাজে, কারণ উনি অ্যানালাইসিস ছোটবেলা থেকেই করছেন, এই গবেষণা তার আগ থেকেই। আর আপনাকে আমাকে জিজ্ঞাসা করলে আমি উপরে না তাকিয়ে হাতে তাকাবো যে একটু ফোনটা বের করে নেই, কিন্তু ওই লোক বলে দিস এখন 3:45 বাজতে পারে, এখন 3:30 হতে পারে। কারণ কি? তিনি এই বিজ্ঞানের আবিষ্কারটা তিনি মুখস্থ করেছেন। আল্লাহ পৃথিবীকে যেভাবে সৃষ্টি করেছেন তিনি সেইটাকে আত্মস্থ করার চেষ্টা করেছেন। আপনাকে বলা হলো আরবি মাসের তারিখ অনেকেই জানে না, কিন্তু একজন মুরব্বী তিনি আকাশের দিকে তাকিয়ে বলতে পারেন আজকে আরবি মাসের এত তারিখ। একটু বেশ কম হতে পারে, কিন্তু আপনি আমি জানিও না এখন মাস চলে কোনটা, তারিখ হতে পারে কত। ক্যালেন্ডার বের করে 5 মিনিট দাঁড় করে রেখে তারপরে বলে ভাই আজকে বাংলা মাসের অমুক মাস, আজকে আরবি মাসের অমুক, ঠিক কিনা? আমরা সবাই ইংরেজি নিয়ে শুধু দৌড়াই। এই যে বছরের শেষ সময় এসে আমরা আল্লাহর কাছে নিজের জীবনের সমস্ত গুনাহগুলো, অপরাধগুলোকে অনুতপ্ততার সাথে আমরা বলছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন।